হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। অল এক্সামস জিও স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি সারোয়ার। বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব একটি নতুন টপিক নিয়ে, পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা। পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করি আজকের বিষয়। পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা খুব খারাপ। কারণ আমরা যদি লক্ষ্য করি স্কুলগুলোকে, তাহলে দেখতে পাবো স্কুলগুলোতে সঠিক মতো, অর্থাৎ যতগুলো শিক্ষক প্রয়োজন শিক্ষক নেই। তাই স্কুলগুলোতে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে কিন্তু ক্লাস ঠিকমতো হচ্ছে না। একটা স্কুলে যতগুলো শিক্ষক প্রয়োজন তার চাইতে অনেক কমই শিক্ষক আছে। তাই ঠিকমতো ক্লাসগুলো হচ্ছে না। আমরা যদি স্কুলগুলোকে লক্ষ্য করি তাহলে দেখব স্কুলগুলোতে যতগুলো শিক্ষক প্রয়োজন ঠিকমতো শিক্ষক নেই। আমি প্রায় 40 থেকে 50টি স্কুল পরিদর্শন করেছি, দেখেছি, লক্ষ্য করেছি। প্রত্যেকটি স্কুলে শিক্ষকের প্রয়োজন 20 থেকে 25 জন, 30 জন, 40 জন। কিন্তু সেই সমস্ত স্কুলে বর্তমানে শিক্ষক আছেন মাত্র 6 জন, 7 জন, খুব জোর 8 থেকে 10 জন। তাহলে সেই সমস্ত স্কুলে কিভাবে ক্লাস চলবে? একটি স্কুলের শ্রেণীকক্ষ আছে 12 থেকে 15, 16, 17টাও শ্রেণীকক্ষ আছে, অর্থাৎ 17 জন শিক্ষক প্রয়োজন, তারও বেশি প্রয়োজন। কিন্তু সেখানে শিক্ষক আছেন 7 জন থেকে 8 জন, খুব জোর 9 জন। তাহলে ক্লাসগুলো রীতিমতো বাদ যাচ্ছে। ছাত্রছাত্রীরা রাস্তায় ঘোরাফেরা করছে, ছোটাছুটি করছে, ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। আমরা দেখছি পশ্চিমবঙ্গের শিক্ষার হার, অর্থাৎ সাক্ষরতার হার বাড়ছে, কিন্তু শিক্ষার যে মান সেটা ধীরে 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 কমছে। এর ফলে কি হবে? আমাদের পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে শিক্ষার প্রকৃত মান থেকে পিছিয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তো আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা প্রয়োজন। পশ্চিমবঙ্গের মোট গ্রাম কতগুলো আছে আমরা যদি দেখি, প্রত্যেকটি গ্রামে যদি একটা করে স্কুল থাকে, আমরা দেখি পশ্চিমবঙ্গের কতগুলো গ্রাম আছে। পশ্চিমবঙ্গে প্রায় গ্রাম আছে 40,218টি প্রায়। তো 3টি গ্রাম পিছু যদি একটা করে স্কুল হয়, 3টি গ্রাম নিয়ে যদি একটা করে স্কুল হয়, তাহলে আমরা দেখব মোট স্কুলের পরিমাণ হবে 13,406টি। আবার যদি 2টি করে গ্রাম পিছু একটা করে স্কুল হয়, তাহলে আমরা দেখব 20,109টি স্কুল প্রয়োজন, স্কুল আছে। 20,109টি স্কুল আছে। প্রত্যেকটি স্কুলে প্রায় 6 থেকে 7 জন করে টিচার প্রয়োজন, তারও বেশি প্রয়োজন। কোনো কোনো স্কুলে 10-12 জনও টিচার প্রয়োজন, শিক্ষক প্রয়োজন। তো আমরা যদি ধরি যে 20,109টি স্কুলের 8 জন করে শিক্ষক লাগবে, প্রত্যেকটি স্কুলে 8 জন করে, প্রায় গড়ে ধরছি 8 জন করে যদি শিক্ষক লাগে, তাহলে 1,60,872 জন শিক্ষক প্রয়োজন পশ্চিমবঙ্গে। এটা আমি হাই স্কুলের ক্ষেত্রে বললাম। প্রাইমারি স্কুল দেখলে অনেক এখনো শিক্ষক প্রয়োজন। তো এত শিক্ষকের ঘাটতি যদি থাকে একটা স্কুলে, তাহলে সেই স্কুল চলবে কিভাবে? স্কুলের শিক্ষা ব্যবস্থা অনেকটাই পিছিয়ে গেছে। যে সমস্ত শিক্ষকগুলো থাকছেন
তাদের উপর প্রচণ্ড চাপ পড়ছে। একটা স্কুলে 12টি শ্রেণীকক্ষ, 6 জন টিচার, কি করে ক্লাস হবে? সেই জন্যই ক্লাসগুলো বাদ চলে যাচ্ছে, রীতিমতো ক্লাস হচ্ছে না। 6টি ক্লাস থাকে রুটিনে, কিন্তু ক্লাস হয় 3খানা কি 2খানা। কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে ইতিহাসের শিক্ষক নেই, অর্থাৎ সেই ইতিহাস ক্লাসটা হচ্ছে না। কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে ভূগোল শিক্ষক নেই, সেই স্কুলে ভূগোল ক্লাস হচ্ছে না। কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে ইংলিশ শিক্ষক নেই, সেই স্কুলে ইংলিশ ক্লাস হচ্ছে না। তো এর ফলে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা পড়া থেকে দূরে সরে যাচ্ছে। তারা ওই সময়ে রাস্তায় ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, ফলে তারা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। তারা হয়তো রেজাল্ট পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী, যে নম্বর বাড়িয়ে দিতে হবে, বছরের পর বছর নম্বর বাড়িয়ে দেওয়া, পাস ফেল তুলে দেওয়া। এর ফলে কি হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। পাস ফেল নিয়ে আসতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় আবার, তবে আমাদের শিক্ষার উন্নতি হবে। স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে, তবে আমাদের শিক্ষার উন্নতি হবে। পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য থেকে এগিয়ে যাবে। তবে আমরা জানি পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী, জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা ছিল 77.08%। বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে গুগল বা উইকিপিডিয়া অনুযায়ী, মত অনুযায়ী প্রায় 96%। 96% শিক্ষার হার বেড়েছে, কিন্তু সেটা কি প্রকৃত শিক্ষা বেড়েছে? না, বাড়েনি। প্রকৃত শিক্ষা বাড়েনি। তারা হয়তো সিগনেচারটা শুধু করতে জানে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কেউ বাংলার অক্ষর চেনে না। ইংরেজি তো বাদই দিলাম, বাংলা পড়া উচ্চারণ করতে পারে না। আমি অনেক ছাত্রকে পরীক্ষা করে দেখেছি, যারা মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকে পাস করে গেছে, ভালো রেজাল্ট করেছে, অথচ তারা বাংলা উচ্চারণ করতে জানে না। তাহলে এটা প্রকৃত শিক্ষা নয়। শুধুমাত্র মার্কশিট, নম্বর নিয়ে গেলেই শিক্ষার উন্নতি হয় না। শিক্ষার উন্নতি হতে গেলে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আমাদেরকে। আমরা যদি দেখি যে মাধ্যমিক পাস করেছে অনেক পশ্চিমবঙ্গের মধ্যে বিগত এই 10-15 বছরের মধ্যে, কিন্তু শিক্ষার হার আমরা দেখছি 96%, কিন্তু প্রকৃত শিক্ষা 96% নয়। প্রায় 30% মানুষ এখনো অক্ষর চেনে না, কিন্তু পাস করে বসে আছে। স্বাক্ষর বলে আমরা তাদেরকে ধরছি। তাদেরকে স্বাক্ষর ধরা যায় কিভাবে? যে বাংলা অক্ষর চেনে না, একটা বাংলা পড়া উচ্চারণ করতে পারে না, একটা খবরের কাগজ পড়তে পারে না, তাদেরকে আমরা স্বাক্ষর কিভাবে ধরতে পারি? খাতায় কলমে স্বাক্ষর হলেই স্বাক্ষর নয়, প্রকৃত শিক্ষিত হতে হবে, তবেই সে স্বাক্ষর। আমরা প্রায় কেরালাকে আগিয়ে গেছি, কেরালা থেকে, কিন্তু প্রকৃত শিক্ষায় আগাইনি, খাতায় কলমে আগিয়েছি। অন্যান্য রাজ্যের সঙ্গে কম্পিটিশনে আমাদের রাজ্য অনেক পিছিয়ে আছে। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে শুধু মার্কশিটটা দেখে তো এক্সাম হয় না, চাকরি হয় না বা কর্মসংস্থান হয় না। মার্কশিটের কোনো মূল্য এখন আর সেরকম নেই। কম্পিটিশন, নিজের ক্রেডিটের মাধ্যমে নিজের কর্মসংস্থান করতে হয়। পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে আছে শিক্ষার দিক থেকে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2008-এর যে আইন, সেই আইনের যে রুলসগুলো, শিক্ষকদের হাত থেকে লাঠি কেড়ে নেওয়া, শিক্ষকদের শাসনকে কেড়ে নেওয়া, ছাত্রছাত্রীরা এখন শিক্ষকদেরকে ভয় করে না, শিক্ষকদেরকে গুরুজন ভাবে না, তাদেরকে সম্মান করে না। অনেক শিক্ষককে রাস্তাঘাটে মার খেতে হয় সেই সমস্ত ছাত্রদের কাছ থেকে। কিন্তু আজ থেকে 15 বছর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষকদেরকে সম্মান করত। এখন ছাত্রছাত্রীরা ড্রেস পোশাক ঠিক মতো স্কুলে পড়ে না গেলে স্যাররা যদি বকে বা শাসন করে, তাহলে বাড়ি থেকে গার্জেন এসে সেই সমস্ত শিক্ষকদেরকে শাসিয়ে যায়। তাহলে শিক্ষকদের অবস্থান কোথায়? শিক্ষকরা কি করবে আজ? শিক্ষকরা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, আবার আন্দোলন, শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য আন্দোলন করার জন্য রাস্তাতে পুলিশের কাছে মার খাচ্ছে। শিক্ষকরা যাবে কোথায়? আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
শিক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। আমার বাংলার 10 কোটি জনগণের কাছে একটাই আবেদন এবং সরকারের কাছে একটাই আবেদন, আমাদের আবার শিক্ষকদের হাতে সেই শাসন ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হোক। এই শিক্ষা সিস্টেম, এই পদ্ধতিটাকে পরিবর্তন করা হোক, তবে প্রকৃত শিক্ষা অর্জন হবে। এই বলে আমার আজকের আলোচনা শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন কি প্রয়োজন নয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।